ফজরের নামাজের পর এমন একটা নামাজ আছে যে নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। বলেন কিসের নামাজ? আরো জোরা বলেন কিসের নামাজ? ইশরাকের নামাজ। ইশরাকের নামাজের পরে হচ্ছে চাশতের নামাজ। আবার চাশতের নামাজকে অনেকে আবার সলাতুদ দোহা বলে। তাহলে সলাতুদ দোহা আর চাশতের নামাজ হচ্ছে একটা। চাশতের নামাজ মানে দেরি করে পড়া, চাশতের নামাজ মানে দেরি করে পড়া, আর ইশরাকের নামাজ মানে তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি পড়া মানে ফজরের সূর্য উঠার পর 15 থেকে 25 মিনিটের পর, অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য উঠেছে, সূর্য উঠার 15 মিনিট অথবা 25 মিনিট পর যেই নামাজটা পড়া হয় 2 রাকাত, এক নিয়তে 2 রাকাত করে, 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত যা পড়ে যে নামাজগুলো পড়া হয় এই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নামাজকে বলে কিসের নামাজ? ইশরাকের নামাজ। নিয়ম হচ্ছে 4 রাকাত পড়া, এক নিয়তে 2 রাকাত করে। তো এই নামাজটা পড়ার নিয়ম হচ্ছে কিভাবে? সূর্য উঠার 15 থেকে 25 মিনিট পর। তা হুজুর এই সময়টা আমরা কি করব? 25 মিনিট বা 15 মিনিট, এই সময়টা যেই জায়গার মধ্যে আপনি ফজরের নামাজ আদায় করেছেন ওই জায়গার মধ্যে বসে আপনি জিকির করবেন। জিকির করতে করতে কিছু নফল ইবাদত করতে করতে যখন সময় হবে আপনি দাঁড়িয়ে এক নিয়তে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়লেন। বলি সুবহানাল্লাহ। তো এই নামাজটা আপনি যদি পড়েন সওয়াব পাবেন। এটার ফজিলত কি? আমার নবী বলছেন, কেউ যদি ফজরের নামাজের পর যেখানে ফজরের নামাজ আদায় করেছে ওই জায়গার মধ্যে জিকির করেছে, জিকির করার পর যখন সময় হয়েছে ওই ব্যক্তি যদি ইশরাকের নামাজ পড়ে 2 রাকাত অথবা 4 রাকাত 6 রাকাত যা পারে পড়ে, আমার নবী বলছেন ওই বান্দার আমল নামায় একটা হজ এবং উমরার পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে দান করা হবে। এই নিয়ামত দরকার আছে না নাই? আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। যেমন মনে করেন এখন আমরা ফজরের নামাজ পড়ি কয়টার দিকে? মনে করেন 4:50 19। শুনেন, আমাদের হুজুর বলতেছে সূর্য উঠে 5:19 মিনিটে। 5:19 মিনিটে যদি সূর্য উঠে ধরে নিলাম 20, আপনি 20-এর সাথে আর 10 মিনিট যোগ করেন অথবা 15 মিনিট যোগ করেন, হয়ে যাবে কত? 35। 5:35 অথবা 5:35 কিংবা 40-এর দিকে আপনি এই ইশরাকের নামাজটা পড়তে পারবেন। তো জামাত হচ্ছে কয়টা বাজে? 4:50 মিনিটে। 4:50 মিনিটে জামাত পড়েছেন, যেখানে নামাজ পড়েছেন সেখানে বসে জিকিরের মধ্যে লিপ্ত থাকবেন। যখন সময় হয়েছে আপনি চাইলে 4 রাকাত কিংবা 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। তো এটাকে বলা হয় ইশরাকের নামাজ। আরেকটা নামাজ হচ্ছে চাশতের নামাজ, যেটাকে বলা হয় দোহার নামাজ। এই নামাজটা পড়বেন আপনি 10টা বাজে, সকাল 10টা বাজে অথবা 10:30 অথবা 9:30, এভাবে আপনি নামাজটা পড়বেন। তাও 2 রাকাত অথবা 4 রাকাত করে এই নামাজটা আপনি চাইলে পড়তে পারেন। যেমন তাবরানী শরীফে হযরত আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ব্যক্তি চাশতের 2 রাকাত নামাজ পড়ল এবং অলসতা না করে যে ব্যক্তি অথবা 6 রাকাত নামাজ পড়ল ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে ইশরাকের নামাজ নয়, শুধু সালাতুদ দোহার নামাজ যেটাকে বলা হয় চাশতের নামাজ, এই নামাজের মধ্যে অনেক ফজিলত আছে। বলি সুবহানাল্লাহ। তাহলে ইশরাকের ফজিলত আছে, তাও হাদিস থেকে দলিল। আপনার সালাতুদ দোহার নামাজ যেটাকে বলা হয় ইশরাকের নামাজ, ওই নামাজের ফজিলত আছে, সেটাও আপনি পড়লেন। যেমন আপনি যখন ইশরাকের নামাজ পড়ে ফেললেন, ইশরাকের নামাজ থেকে সালাতুদ দোহার নামাজ পড়ার সময় আরো প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় আছে, আছে না নাই? নামাজের আছে না নাই? হুজুর এই 3-4 ঘন্টা কি করবেন? এই 3-4 ঘন্টা আপনি আপনার মতো কাজ করবেন, যেখানেই আপনি যান। যখন 10টা বাজছে, যখন 9:30 হয়েছে, আপনি হুট করে ওযু আরাম করে আবার 4 রাকাত নামাজ পড়লেন, এক নিয়তে 2 রাকাত করে। তাহলে আপনি ফজর পড়লেন, ইশরাক পড়লেন, 10টার দিকে আপনি আবার সালাতুদ দোহার নামাজ পড়লেন, যেটাকে বলা হয় চাশতের নামাজ।
হয়ে গেছে। আর একটা নামাজ আছে যেটা আমার এই কিতাবের মধ্যে নাই, যে নামাজটাকে বলা হয় জাওয়ালের নামাজ। কিসের নামাজ? আরো জোরা বলেন, কিসের নামাজ? জাওয়ালের নামাজ। এই নামাজটা হচ্ছে বুজুর্গানে দিন যারা আছে, আল্লাহর আউলিয়া কেরামের এটা নিয়মিত আমল। এটা সাধারণ পাবলিক এগুলো জানে না, এটা অনেক আলেমরাও বলে না অথবা জানেও না। কিন্তু জাওয়ালের নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজটার কথা আমি আপনাদেরকে বলি। এই নামাজটা পড়তে হয় জোহরের যখন ওয়াক্ত শুরু হবে, 12টার পর জোহরের ওয়াক্ত যখন শুরু হবে, জোহরের সুন্নত এবং ফরজ নামাজ পড়ার আগে তাড়াতাড়ি আপনি ওযু কালাম করার পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। এইটাকে বলা হয় জাওয়ালের নামাজ। 5 ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ ছিল, আল্লাহর আউলিয়া কেরাম যারা আছে, বুজুর্গানে দিন যারা আছে, তারা কোনোদিন 2 রাকাত জাওয়ালের নামাজ বাদ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই 2 রাকাত নফল নামাজটাও আপনি জাওয়ালের নামাজটাও পড়তে পারলেন। তো জাওয়ালের নামাজ পড়লেন, চলে আসছে জোহরের নামাজ, জোহরের নামাজটা পড়লেন, ফরজ, আসর, মাগরিব, এশা, এইভাবে আরও মাগরিবের নামাজের পরেও কিছু আমল আছে, সেগুলো আমি আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। সারাদিন আমরা কাজ করি, বিভিন্ন জায়গায় আমরা সফর করি, তবে আমরা চাইলেও এই নফল নামাজগুলো আমরা পড়তে পারি। আমি যা বললাম, তওবার নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, এই ইশরাকের নামাজ, চাষতের নামাজ, এগুলো আপনি যদি নিয়মিত 5 থেকে 6 মাস যদি পড়েন, আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি একজন আল্লাহর খাস বান্দা হয়ে যাবেন, আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।